গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। সীমান্তে এক মাসে অস্ত্র মাদক সহ 5 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ। রংপুর রিজিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গত এক মাসের নভেম্বর অভিযানে 5 কোটি টাকার অধিক অস্ত্র মাদক ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 9 ডিসেম্বর দুপুর 1টায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটোরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এসব তথ্য জানান। সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে 966 বোতল ফেন্সিডিল, 1000 বোতল বিদেশি মদ, 3469 পিস ইয়াবা ও 228 কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে 48 জনকে আটক করা হয়েছে। এছাড়া মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিক সহ 5 জন পুরুষ, 3 জন নারী ও 2 জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে 3টি ওয়ান শুটার গান, 6 রাউন্ড গুলি ও 2.30 কেজি গান পাউডার জব্দ করা হয়। তিনি জানান, চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্য সামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজ সহ বিপুল পরিমাণ পণ্য, 25টি মোটরসাইকেল, ইজি বাইক, নৌকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে 125টি গরু, 13টি মহিষ ও 2টি ছাগল আটক করা হয়। কর্নেল ফয়সাল হাসান খান জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন 6টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুর্বাড়ি বিওপি উদ্বোধন করা হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে। নভেম্বর মাসে বিজিবির বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে 413টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফুলবাড়ী 29 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এম জাবের বিন জব্বার জিটু, অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।